রাম রাম গাইস, প্রথমে এই ভিডিওটা দেখো। জয় শ্রীরাম। সেফ মানে সেফ, অনেক সেফ। রাস্তা দিয়ে যেতে পারবে ভাই। একটা স্কুল কলেজ, আমাদের ঘোকসাডাঙ্গা কলেজ বলতেছি, আমাদের ঘোকসাডাঙ্গা, মূলত ঘোকসাডাঙ্গা কলেজের কথা বলতেছি ভাই। ঢুকতে গেলে এতটাই ভয় লাগতো, মানে আমাদেরকে দেখলেই মনে হইতো আমরা শেষ। একটা কোনো কথা বলতে পারতাম না ভাই। মানে কি বলবো ভাই, আমাদের ঘোকসাডাঙ্গা কলেজে মানে এমন পরিস্থিতি যে কলেজের মধ্যে সালা আমাদের হিন্দু মেয়েদেরকে নিয়ে ঘুরতে নিয়ে চলে যায়। গাইস, মূলত আজকে ভিডিওটা বানানোর একটাই কারণ, যে হচ্ছে আমরা যে আছি না হিন্দুরা, মূলত হিন্দুদেরকে নিয়ে কথাটা বলছি। অনেকেরই খারাপ লাগতে পারে, বাট আমার একদমই খারাপ লাগছে না, ঠিক আছে বলতে গেলে। তো আমাদের যে মানে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, এই যে রেপ, ঠিক আছে, তারপর তোমরা জানোই জিহাদিরা তুলে নিয়ে যাচ্ছে। সাধারণত আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে এই দুদিন আগের ঘটনা, ঠিক আছে, এই আমাদের ভোটের মানে রেজাল্টের আগের দিন, তো একটা মুসলিম ছেলে, ঠিক আছে, ও একটা হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেছে ভাই। এই জয় শ্রীরাম কথাটা যাতে সবাই জোর গলায় বলতে পারে যে আমরা হিন্দু, আমরা জয় শ্রীরাম। কারো পিতৃ সম্পত্তি না যে রাস্তার সামনে বলতে পারবো না, রাস্তাতে বলতে পারবো না। অনেক নেতারা ছিল, ঠিক আছে, আমি দেখতাম আমাদের গ্রামেরই, আমাদের রুইডাঙ্গা গ্রামের, এইভাবে বলছি, আমাদের রুইডাঙ্গা গ্রামের অনেকই ছিল যে বলতো তোমাদের পিতৃ সম্পত্তি, রাস্তা দিয়ে যাচ্ছ জয় শ্রীরাম বলবে। আরে ভাই, জয় শ্রীরাম বলতে গেলে তোমার মানে রাস্তাতে বলা যাবে না? কোথায় লেখা আছে ভাই রামের নাম নিব? ভাই আমার ভারতে থেকে যদি আমরা রামের নাম না নিতে পারি হিন্দু হয়ে, তো ভাই আর কি লজ্জাজনক আর কিচ্ছু নেই। আর এটাই কারণ কেন জয় শ্রীরাম বলতে হয়। তো উপরেটা দেখছো, যে দিদিটার রেপ হয়েছিল, তো ওনাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 10 লাখ টাকার উপর সে তার ইজ্জত নিলামে তুলে দিয়েছে। তো তাই বলছি, এরকম সরকার চলে গেছে, আমাদের হিন্দু ছেলে মেয়েরা অনেক গাইস এখন জায়গার দিকে যাচ্ছি, রওনা হয়ে গেছে। আর সব তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যা মানে বলার মতো না, বলবে কোথায় আছি ভাই। একদম জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমরা আছি এখন জয়গাতে, দার্জিলিং। দার্জিলিং এসে তোমার জায়গার কথা বলো ভাই। জাস্ট ওয়াও, এরকম করে ঘুরতে আসবে ভাই। কম পয়সাতে ঘুরতে হলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আর আমাদের ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে যে কম টাকায় কিভাবে ব্লগ মানে ট্রাভেল করতে হয়। কম টাকায় ব্লগ না, হ্যাঁ কম টাকায় ব্লগ করতে গেলে হ্যাঁ। যাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে, তারপর তোমরা কম টাকায় ব্লগ করতে পারবে, ঘুরতে যাইতে পারবে অনেক কিছু। যেমন আমরা আজকে আসছি দার্জিলিং। ভাই কোথায় আসছি? দার্জিলিং এ। আর সাথে ওই ভাইগুলো আসছে, দেখো ভাইগুলো, দাদাগুলো ভাই। জাস্ট ওয়াও। পৌঁছে ভাই, তোমরা যাই বলো না বলো, ঠিক আছে, যদি তোমাদের মানে একা একা মানে ভালো লাগছে না বাড়িতে, তাহলে একটা জিনিসই করবে, শুধু গাড়িতে পকেটে বেশি কিছু না, মাত্র 2 থেকে 300 400 টাকার মতো, হাইস্ট 3 থেকে 400 বাজেট আমার এতটুকুই থাকে। ঘোরার বাজেট সব থেকে লোয়েস্ট বাজেট হচ্ছে 3 থেকে 400। আর এইরকম ভিউ পাবে মাত্র 3 থেকে 400 টাকায়। এইরকম ভিউ তোমরা সপ্তাহে একদিন, বলি না যে সপ্তাহে একদিন করে ঘুরতে যাবে, এইরকম ভিউ পাবে ভাই। মন খুশি, মানে কি বলে, মন খুশি করে মানে হাওয়া নিতে পারবে ভাই, যা বলার মতো না। আর ভাই আমাদের সাথে আসছে কৌশিক দা। ইয়ো হানি সিঙ্গার। তো আমরা আছি জয়গাতে। জয়গা দেখছো গাইস, এটা কিন্তু খুবই খুবই খারাপ ব্যাপার। ব্যাপারটা হচ্ছে কি, দার্জিলিং এসে জায়গা করতেছে দূর। এটা হচ্ছে মিনি জায়গা। क्या नजारा है भाई, বলার মতো না, এত সুন্দর লাগতেছে জায়গাটা, কি বলবো, একদম আগুন আগুন, জাস্ট ওয়াও। দেখো ওরাও আছে, এদিকে আছে কত লোক, আর এইখানে একটা আছে। বলছি কেমন লাগতেছে ভাই, আগে বলো তো। খুবই খারাপ ভাই যা লাগতেছে না, মানে কারণটা হচ্ছে আজকে এমন দিনে আসছি যে দিনে
উপরে দেখো এদিকে এদিকে কেমন লাগতেছে বলো? একদম ভালো, আর ফুল হ্যাপি, হ্যাঁ ফুল হ্যাপি। দেখো ওরাও আসছে ঘুরতে, একদম পুরো ভিউটা দেখতে পারছো, একদম আগুন আগুন। দেখো বন্ধু, আর ঘুরতে আসলে বন্ধুর অভাব নেই, ঠিক আছে? অনেক পেয়ে যাবে, অনেক, জাস্ট ওয়াও। সব বন্ধু বন্ধু কিন্তু এগুলাই, যেখানে ঘুরতে যাবে সেখানেই পাবে, ঠিক আছে গাইস? আমরা এইদিকে ঢুকবো জয়গাঁও, তো ভিউ পয়েন্টে যাবো, তো তার জন্য এখানে টিকিট কাটতে হয়, ঠিক আছে? কি মনে হচ্ছে জানিস তুই? এই দিদি ভাইটা আছে। कितना करके? 5 रुपए। 5 रुपए, 5 रुपए करके একজনে 5 টাকা করে টিকিট। আমরা সবাই যাব। Tried so hard and got so far. ভাই খুশি, ঠিক আছে? জাস্ট সুকুন ভাই, এর মতো সুকুন কিচ্ছু নেই। হর হর মহাদেব, বলো হর হর মহাদেব। And got so far. ইন্ডিয়া আর এই পাশে ভুটান। ভাই আমি এখন আছি ইন্ডিয়াতে, আর এই জায়গাটা পার হলেই ভুটান, একদম জাস্ট এই ওয়ালটার জন্য। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, মানে অসম। আর এখান থেকে ভিউগুলো দেখো, একবার ভিউগুলো নজর করো। মানে তোমরা বাড়ি থেকে কি করছো ভাই? ভাই পাহাড়ে আসো একটু হলেও, বুঝছো ভাই? জীবনে তো অনেক কিছু করলা ভাই, ঘোরার মতো মজাটা একটু নিয়ে নাও। এইরকম ভাইদের বন্ধুদের সাথে ঘোরার মজা, এরা দেখো কত সুন্দর, সবাই আসে একসাথে। আর ঘুরতে বেরোলে এরকম বন্ধু অনেক পাওয়া যাবে, বহুত। ভাই এরাই সব থেকে প্রকৃত বন্ধু, তোমাকে হেল্প করবে, সাহায্য করবে কোথাও যদি যাও। আর আর বাড়ির পাশের বন্ধুরা খালি টপার টপ। Tried so hard and got so far. গাইস একটা ভিউ দেখো, ভিউ ভাই জাস্ট ওয়াও। ভাই মানে কি বলবো, বলার মতো না, মানে অসম, মানে তার থেকেও বেশি। দেখতে পাচ্ছ, বলো তো কোথায় এটা? ভাই জীবনে যা করো ঘুরতে আসো, এর মতো মজা সুখ কোথাও নাই, কোথাও নাই ভাই। জাস্ট ওয়াও লাগছে। Tried so hard and got so far. यार क्या मजा, क्या नजारा है। उत्तम रे তারে মিস করতেছি ভাই, আমি কই নাই, আমি ঘুরতে চলে আসছি ভাই। জায়গাটা দেখছিস কেমন, সেই আগুন। আর সবাই যারা যারা ঘুরতে চাও এই জায়গাটাতে আসো, জায়গাটা খুবই সুন্দর জায়গা। জায়গা পয়েন্ট এত সুন্দর জায়গাতে এসে বাস স্ট্যান্ড থেকে কোনো টোটোকে বললে এই ভিউ পয়েন্টের সামনে নামিয়ে দেবে, আর এইরকম নাজারা পাবে, জাস্ট ওয়াও। আর দেখতে পাচ্ছ ওয়ালটার পিছনটা হচ্ছে ভুটান, ওয়ালটাই ভুটানে পড়েছে। আর আমরা আছি এখন ইন্ডিয়াতে। আর সাথে কখনো এমন কিছু নিয়ে আসবে না যে ম্যাগি, তারপর অন্য কিছু হয় না, সেরকম কিছু না ভাই। পাহাড়ে
অনেকেই ভাবে যে অনেকেই সবাই এইরকম কিছু নিয়ে আসে যে কোথাও ট্রাভেলিংয়ে যায় তো কেউ নিয়ে আসে ম্যাগি। ভাই ম্যাগিটা ঠিক না, কারণ তোমরা পাহাড়ে উঠবে, ঠিক আছে, তার জন্য অ্যাকচুয়ালি সেই রকম জিনিস আনো যেটাতে প্রোটিন আছে, ঠিক আছে, প্রোটিন যেমন বাদাম, ছোলা, তারপর ডিম, তাছাড়া আরও অনেক কিছু আছে, ফল, কলা টলা নিয়ে আসবে, আদার্স কিছু না যে যেরকম আছে না যে ম্যাগি, তারপর ফাস্টফুড জিনিস, এইসব একদমই না, এগুলো ট্রাভেলিংয়ের জন্য না, জাস্ট শখের জিনিস, মুখের টেস্ট, ঠিক আছে। আর তো আমরা ডিম খেয়ে নিই, তারপর হচ্ছে ভাই ডিম নিয়ে আসছি টিফিন বক্সে, ভাই এখন ডিম খাবো। এদিকে কৌশিকেরটা কোথায়? কৌশিক ডিম কোথায়? কৌশিকের ডিম আর আমার ডিম, না না অ্যাকচুয়ালি সেটা না, এটা পোলট্রির ডিম, ঠিক আছে। আমরা কি ডিম পারি নাকি? কমেন্ট করেন না প্যান্ট দেখা যাচ্ছে না, না ভাই ছোট্ট প্যান্ট পরছে, তাতে কি আছে ভাই, প্যান্ট পরতেই পারে। ডিমটা খেয়ে নি। দেখো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখন আমরা রওনা হচ্ছি নিচের দিকে। এখন বাড়ির দিকে যাব, বাড়িতে যাব না, এখন এখন যাব নিচে, ভিডিও শ্যুট করব, তারপর যাব আজকের ব্লগে। এগুলোই দেখো, অনেক মানুষ আছে, ঠিক আছে। এখন তো আমরা দুজনই আছি, আমি আছি আর পিছনে ভাই আছে। তো দেখো কি নজারা है ভাই, একদম বড়িয়া ভাই। একটা জিনিস দেখো তোমরা একবার, ভাবো কত সুন্দর ভিউ। আর এদিকে হচ্ছে মহাদেব। কোথায় তুমি ভাই? একটা কথা বলি তোমাদের, লাইফে যাই করো, ঠিক আছে, প্রেম করো আর যাই করো, একবার মহাদেবের দর্শন করো, যা সুখ পাবে না কোথাও পাবে না। যত টেনশন, মানে সব এখানে আসলে একদম ঠান্ডা। বিশেষ করে ইয়ং জেনারেশন ছেলে মেয়েদেরও বলছি, একটু মহাদেবের কাছে আসো। তোমরা তো অনেক জায়গায় যাও, ঠিক আছে, একবার আসো, তাই বুঝতে পারবে যে এর মূল্যটা কি, ঠিক আছে, জায়গাতে, ঠিক আছে। হ্যাঁ, যদি জায়গায় আসো এই ঠাকুমাটার কাছ থেকে ঝালমুড়ি খাবে, ঠিক আছে, খুব সুন্দর বানায়। ভাই ভাই আজকে একদম সমস্ত শেষ, ফুট করলাম, ফুট হয়ে গেল, এখন কিছু খাবো, খাওয়া দাওয়ার পর যাবো বাড়ি। দেখো খালি একদম শেষ, কৌশিকের অবস্থা একদম শেষ। এই দিক থেকে না, লাইটটা অন্য শ্যাডো আসবে না, ভাই যা লাগতেছে না, সব থেকে বড় একদম কাজে লাগতেছে, শরীরের অবস্থা শেষ আজকে, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক হয় নাই, যা যা আনছি ডিম আনছি তাও একদম, হ্যাঁ হ্যাঁ অবস্থা, খাওয়া দাওয়া যা হয়েছে মানে তৃপ্তি হয় নাই ভাই, যা খাওয়া দাওয়া হয়েছে। আমরা হচ্ছে বাঙালি ভাই, কি বুঝলি, আমরা একদম বাঙালি, বাঙালি মানে ভাত, ভাত ছাড়া কিছুই বোঝে না। ভাতে কিচ্ছু নেই, শুধু কার্বোহাইড্রেট ছিল। ভাতে কার্বোহাইড্রেট থাকতে পারে, ভাতে কার্বোহাইড্রেট থাকতে পারে ভাই, বাট মানে পেটের যে অবস্থা ওটা ভাতই আমাদের মেটাইতে পারে, আর কিছু না।